নমস্কার, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে সকাল 10টা, তাই এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর সকালের খাবার হিসেবে বানাচ্ছি হলো রুটি। যেহেতু বরমাসে আজকে বাড়িতেই থাকবে, তাই সকালে আজকে ভাতের আয়োজন করলাম না, করে নিচ্ছি রুটি। আর সাথে রয়েছে কাঁঠাল, দুধ, আম এসব তো রয়েইছে, আর ওগুলো দিয়েই খাওয়া হবে। আর জানেন তো, আমি মনে করি যে একা বেঁচে থাকা কাউকে নিয়ে কখনো খেলা করতে নেই। হতে পারে এই খেলাটা অনেক আনন্দ দেবে আপনাকে, জীবনের অর্ধেক সময়টাই হয়তো চলে যেতে পারে আপনার হাসতে হাসতে, কিন্তু বিশ্বাস করুন, আপনি মোটেও একা বেঁচে থাকা মানুষটির চাইতে কোনো দিক থেকেই শক্তিশালী নন। হ্যাঁ, এটাই সত্যি হয়ে থাকে, আপনি মানুন বা নাই মানুন। আপনি মানে যারা একা থাকা মানুষদের নিয়ে খেলা করে থাকেন, তারা আপনার মধ্যে যার ধারণা নেই, যা অভিজ্ঞতা নেই, সেগুলোর মধ্যে দিয়ে হয়তো সে একা থাকা মানুষটি দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর কাটিয়ে এসছেন। যেখানে ছিল না কোনো সান্ত্বনার হাত, ছিল না সাহায্যের হাত, ছিল না কোনো অনুকূল পরিবেশ, চাইলেও কেউ আসেনি এগিয়ে তার কাঁধের ভার হালকা করতে, ছিল না তাকে বোঝার মতন কেউ। সে নিজেই খুঁজে নিয়েছে কিভাবে নিজের অশ্রু মুছে উঠে দাঁড়াতে হয়, নিজের সমস্যা নিজেই সামলাতে হয়, নিজের জীবনে গড়ে তুলতে হয় এক টুকরো শান্তির জগৎ। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে তো একাই আসতে হয়, আবার একাই যেতে হয়, তো মাঝখানের এই কয়েকটা বছর একা থাকতে পারাটা কি অন্যায় কোনো? আমি মনে করি কোনো অন্যায় নয়, বরং এটা অনেকটাই গৌরবের। তবে হ্যাঁ, এই কঠিন জগতে পা রাখার ক্ষমতা সকলেই কিন্তু ভাবতে পারেন না, এই ক্ষমতাও অর্জন করে নিতে হয়। যিনি একা থাকতে শিখে ফেলেছেন, তিনি আর কারো ফেলে দেওয়া টুকরো ভালোবাসার আশা করেন না। তিনি আর ওই সমস্ত ছদ্মবেশী মুখোশধারী মন, এমনকি নোংরা খেলাকে একদমই মেনে নিতে পারেন না। তিনি বুঝে গেছেন একাকিত্বই অনেক বেশি শান্তিময়। তাকে কোনো কৌশল করে দমন করা যায় না, এমনকি সাময়িক মিষ্টি ভাষাতেও কিন্তু তাকে ফাঁদে ফেলা যায় না, কারণ সে নিজেই নিজের সঙ্গী হয়ে উঠেছেন। তিনি সকলকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন। তবে যদি কেউ তার জীবনে ইতিবাচক না থাকে, তবে কিন্তু তাকে জীবন থেকে বাদ দিতে এক মুহূর্তও ভাবেন না। একা চলতে শেখা মানুষটি কিন্তু গুটি কয়েকদিনের অভিজ্ঞতায় একা হয়ে যায় না। এই সুন্দর জীবন পেতে অতিক্রান্ত করতে হয় তার বছরের পর বছর। মানসিক দিক থেকে তার করতে হয় অক্লান্ত পরিশ্রম। তাই আবারও বলি, একা থাকা মানুষদের সাথে কখনোই খেলা করবেন না। যাকগে, অনেক গল্পই করে ফেললাম আপনাদের সঙ্গে, এখন আসি কাজে। এদিকে দেখুন, একটা পার্সেল অর্ডার করেছিলাম, তবে হ্যাঁ, প্রত্যেকবারই যখন আমি পার্সেল অর্ডার করি ডেটের আগেই চলে আসে। এবার দেখছিলাম যে ডেট পেরিয়ে গেছে, পার্সেলটা আসছিল না। ভাবছিলাম হয়তো আর আসবে না, কিন্তু অনেক পরে এলো। যাই হোক, এবারে আমি অর্ডার করেছিলাম এই জিনিসটি আমি কখনোই অনলাইন থেকে কিনি না, প্রথমবার ট্রাই করেছি। তবে হ্যাঁ, এবার কিন্তু আমি ঠকেও গিয়েছি। অনলাইন থেকে টুকিটাকি জিনিস কিনতে কিনতে এমনই একটা অভ্যাস হয়ে গেছে, এখন আর মার্কেটে যেতে ইচ্ছে করে না। যখনই যেটা প্রয়োজন হয়, মনে হয় যেন অনলাইনে অর্ডার করে দিই, কি সুন্দর বাড়িতে পৌঁছে দিয়ে যায়, যেতেও হয় না। কিন্তু একটি প্রবাদ বাক্য আছে না, অতি লোভে নাকি কি নষ্ট, অতি লোভে কি যেন একটা প্রবাদ বাক্য আছে। যাই হোক, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এই যে দেখুন, অর্ডার করেছিলাম কাচের গ্লাস, কিন্তু ভালো আসেনি, অরিজিনাল কাচের গ্লাস আসেনি। এদিকে আমার দুপুরের রান্নাবান্নাও হয়ে গেছে, আর যেহেতু আজকে মাছ মাংসের আয়োজন নেই,
মাছ মাংস না রোজ রোজ খেতে একদম ভালো লাগে না। যাকগে আজকে একদম পুরোপুরি নিরামিষ আয়োজন করেছি। মাঝে মাঝে একটু নিরামিষ খেলে মনটাও ভালো থাকে। এই যে দেখো কাঁঠাল, এবছরে প্রথম কাঁঠালের বড়া বানিয়ে ফেললাম, দারুণ টেস্ট। কাঁঠালের বড়া বলতে আমার বরমশাই তো কাঁচা কাঁঠালের তরকারি খেয়ে থাকে, কিন্তু পাকা কাঁঠাল খেতে চায় না। আর পাকা কাঁঠাল খেতে চায় না বলেই কাঁঠালের যে রসটা হয়ে থাকে সেই রস দিয়ে আমি বড়া বানিয়েছি। যাকগে ভিডিওটা আজ এ পর্যন্তই থাকুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।